ভূমিকম্প প্রবণ মানে ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ওইভাবে বিল্ডিং কোড আমরা গড়ে তুলিনি। যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকেও আমরা মানি না। আপনারা জানেন যে এই ঢাকা শহরের প্রায় 95% রাজুকের যে এলাকা, সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয়, রাজুক চোখ বন্ধ এবং অন্যান্যদের চোখ বন্ধ। এবং এই কারণেই সামান্য একটি ভূমিকম্পে কি যে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার শীতলা একটা ভেনিস হওয়া, একটা আমস্টারডাম হওয়া ঢাকার জন্য কোনো কঠিন ব্যাপার না। একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে আপনার তুরাগ নদী, আর তার ভিতর দিয়ে এই যে আপনার কাউরান বাজারের ওখানে যে নদীটা ছিল, সেই নদীতে আপনার পাল তোলা নৌকা আসতো, যে নৌকাগুলো, যে বড় বড় নৌকাগুলো আজ থেকে 200-250 বছর আগে মানে সমুদ্রের মধ্যে দিয়ে চলাচল করত। সেই কাউরান বাজার এখন ইট কাঠ কংক্রিটের একটা জঙ্গলে পরিণত। অথচ এটা বাজার অনেক আগে থেকে, হয়তো মুঘলদের সময় থেকে এটা একটা বড় বাজার, কাউরান বাজার। এবং এই কাউরান বাজারের সামনের নদীতে বড় বড় জাহাজ এসে ভিড়ত, পালতোলা নৌকার জাহাজ। আমরা এটা রক্ষা করিনি, আমরা মনেই করিনি যে তাড়াতাড়ি বোঝাও আর জায়গা দখল করো, এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানাই, বাড়ি বানিয়ে এটা ভাড়া দিব, ফ্ল্যাট বিক্রি করব, আর টাকাই টাকা। আরে গ্রামে ধানি জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে মানুষ, অতি দ্রুত বড়লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধান ক্ষেত, সেই পুকুর, সেই নদী আর রাখতে চাচ্ছে না। এমনভাবে টাকাকে করা হয়েছে গড, দেবতা, সেই যেন আরাধ্য। আর এই কারণেই আজকে সামান্য একটি প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কেঁপে গেছি, আমরা বিপন্ন হয়ে গেছি। এই জন্যই আমরা বলেছি যার যে কাজ, রাজনীতিবিদ যারা রাজনীতি যারা করছে তাদের হাতে রাজনীতি ছেড়ে দিই। অন্য কেউ যদি এখানে আসে ওই উপলব্ধিটা বুঝবে না, সেই মানবিক দরদটা বুঝবে না, বুঝবে না যে আমাদের বাতাসটা নির্মল হওয়া দরকার, আমাদের পানিটা ক্লিন হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার, এটা বুঝবে না। যাই হোক, আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এটা আমাদের উপলব্ধি, সাইফুল ইসলাম পটুর যে মৃত্যু এবং এরপরে যে ভূমিকম্প, আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় আছে সবার। আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার আছে। আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে আমরা থাকি, শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা তলিয়ে যেতে থাকব। আমরা বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য পৃথিবী আমরা রচনা করতে পারবো না।